আমরা আমাদের আগে টিউটোরিয়ালে জাস্ট দেখিয়েছিলাম, শেষে যেটা ছিল সেটা হচ্ছে যে কিছু কিছু ওয়ার্ডের তোমার সিঙ্গুলার ফর্ম নেই এবং সেগুলো প্লুরাল, ঠিক আছে। আর সেজন্য ওগুলোর পরে প্লুরাল ভার্ব বসে। তো তারপর থেকে আমরা শুরু করব। তো বলা আছে যে আমি দুইটা ওয়ার্ড লিখছি, পিপল এবং ম্যান, ঠিক আছে। পিপল এই ওয়ার্ডটার ভিতরে কিন্তু মোটামুটি একটু কমন নাউনের একটা সেন্স আছে, ঠিক আছে। অনেকেই মনে করে যে এটা কমন নাউন, কিন্তু পিপল বলতে কিন্তু আসলে সারা পৃথিবীর মানুষকে বোঝায় না, ঠিক আছে। পিপল মানে হচ্ছে কোনো সম্প্রদায়ের, কোনো এলাকার অথবা কোনো দেশের পিপল, ঠিক আছে। কিন্তু তুমি চিন্তা করো ম্যান দিয়ে কিন্তু আমি টোটাল মানে পৃথিবীর মানুষকে আমি বোঝাইতে পারি, ঠিক আছে। সুতরাং ম্যান কিন্তু এখানে কমন নাউন, ম্যান হচ্ছে কমন নাউন আর পিপল হচ্ছে কালেকটিভ নাউন। যায়, তাই তো, যেটা আমরা কমন নাউনে দেখছি। কিন্তু কীভাবে একটা যেমন বয়কে আমরা হচ্ছে প্লুরাল করার সময় এস যোগ করি, তাই না, তখন সেটা হয়ে যায় প্লুরাল কমন নাউন। হ্যাঁ, সেটা আবার এখানে কিন্তু আর একভাবেও আসে, সেটা হচ্ছে দা প্লাস অ্যাডজেক্টিভ, তাই না। অর্থাৎ অ্যাডজেক্টিভের আগে দা বসাইলে আমরা কিন্তু সেটাও প্লুরাল কমন নাউনের ভিতরে ধরতে পারি, তাই না। যেমন আমরা কি ধরতে পারি, দা পুওর, ঠিক আছে, দ্য পুয়ার, দ্য ব্রেভ, দ্য রিচ, ঠিক আছে, এগুলো কিন্তু প্লুরাল কমন নাউনের মধ্যে পড়ে। হ্যাঁ, তো দ্য প্লাস অ্যাডজেক্টিভ এটাও কিন্তু কমন নাউনের ভিতরে। অপরদিকে বলা হচ্ছে যে কালেকটিভ নাউন এর সাথে এস বা ইএস যোগ করা যায় না, ঠিক আছে। সাধারণত কালেকটিভ নাউনের সাথে এস বা ইএস হয় না, কিন্তু কথা আছে, কিন্তু এস বা ইএস থাকলে সেটি কমন নাউন হবে। কি হলো যে কালেকটিভ নাউনে সাধারণত এস বা এস যোগ করা যায় না, কিন্তু যদি কোনো কালেকটিভ নাউনের সাথে এস বা এস যোগ করা যায় বা যোগ করা হয় তাহলে সেটা কিন্তু তোমার আর কালেকটিভ থাকবে না, সেটা কিন্তু কমন নাউন হয়ে যাবে, ঠিক আছে।
আচ্ছা, তাহলে আমরা দেখলাম কি কমন নাউন দ্বারা সাধারণ নাম বোঝাই, কালেকটিভ নাউন হচ্ছে কমন নাউনের সমষ্টিকে বোঝাই। কীরকম সমষ্টিকে বোঝাই আমি দেখাচ্ছি। মনে করো প্লেয়ার, তাই না? তাহলে প্লেয়ার হচ্ছে কি খেলোয়াড়, তাই না? এখন প্লেয়ারদের সমষ্টিকে কি বলে? প্লেয়ারদের সমষ্টি হচ্ছে টিম, তাই তো? আচ্ছা, আবার যদি এখানে আমি দই তাহলে সেটা প্রপার নাউন হবে, ঠিক আছে? কিন্তু দেশের নাম দ্বারা যদি দলের নাম বোঝায় তাহলে সেটা তাহলে কি হচ্ছে, যে কোনো দেশের নাম দ্বারা যদি দেশ বোঝায় তাহলে হবে সেটা প্রপার নাউন, ঠিক আছে? এবং দেশের নাম যদি দল ক্রিকেট টিম, ঠিক আছে? বাংলাদেশ হ্যাজ আ গুড ক্রিকেট টিম। হ্যাঁ, আবার দেখো ইংল্যান্ড, ঠিক আছে? বলছে বাংলাদেশ ইংল্যান্ডের বিরুদ্ধে ভালো খেলেছে। এখানে কি বাংলাদেশ বলতে কি দেশ বুঝিয়েছে নাকি বাংলাদেশের প্লেয়ারদেরকে বুঝিয়েছে, টিমকে বুঝিয়েছে বা দলকে বুঝিয়েছে? কোনটা বুঝিয়েছে? এখানে বাংলাদেশ বলতে বাংলাদেশ দলকে বুঝিয়েছে, তাই না? তাহলে এরকম যদি দেশের নাম দিয়ে যদি দলের নাম বোঝায় তাহলে সেক্ষেত্রে ভাব সিঙ্গুলার বা প্লুরাল আমরা যেটা ইচ্ছা ব্যবহার করতে পারি। আর যদি দেশের নাম দিয়ে যদি দেশের নাম বোঝায় তাহলে সেক্ষেত্রে ভাব হবে সিঙ্গুলার, তাই না? এবং এখানে কিন্তু বাংলাদেশ হচ্ছে তোমার প্রপার নাউন, হ্যাঁ, আর এটা কিন্তু কালেকটিভ নাউন।
এটা খেয়াল রাখতে হবে কিন্তু, যে দেশের নাম দিয়ে দেশ বোঝাইলে প্রপার নাউন, এবং দেশের নাম দিয়ে যদি দল বোঝায় তাহলে সেটা হবে কালেকটিভ নাউন। এবং কালেকটিভ এই নাউনের ক্ষেত্রে এই জায়গায় ভার্ব সিঙ্গুলার প্লুরাল উভয়টাই ব্যবহার করা যায়। হ্যাঁ, আচ্ছা, তো এটাই হচ্ছে আমাদের মোটামুটি তাহলে কিন্তু তুমি অবশ্যই সামনের দিনগুলোতে ভালো করতে পারবে না, এটা কিন্তু বলাই যায়। হ্যাঁ, তো ঠিক আছে, সবাই ভালো থাকবে, ধন্যবাদ।